নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। তবে অবশ্য আমাদের অন্য কিছু পড়ার কথা ছিল আজকে, না? উপসক মারা গিয়ে দেই বা লেখা একটু পুণ্যদান দিলে বলে না। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আমরা প্রত্যেকেই পুণ্যবান পুণ্যবতী। আমরা দীর্ঘ সময় যাবৎ দুর্লভ কর্ম সম্পাদন করিতেছি। আমরা নির্দ্বিধায় বলতে পারি অনেক পুণ্যাত্মা পুণ্যবান। আমাদের সমস্ত পুণ্যরাশি যৌথ করে একত্রিত করে আজকে আমাদের একটা অনাকাঙ্ক্ষিত এবং চিরন্তন সত্য বুদ্ধ যেটাকে বারবার আমাদেরকে চোখে আঙ্গুল তুলে দেখাতে চেয়েছেন, সেটা আমাদের কাছে প্রকটিত হচ্ছে। এবং যে দৃশ্যগুলো দেখাবেন বলে দেখাতে পারবেন বলে বুদ্ধগণের উৎপত্তির একটা নির্দিষ্ট সময়কাল আছে। মানুষের বয়স যখন 1 লক্ষ নিচে থাকে আর 100 বছরের উপরে থাকে, 100 বছর লাস্ট সীমা, 100 বছর এদিকে আর ওদিকে হচ্ছে যে 1 লক্ষ বছর। এই নির্দিষ্ট সীমানাটা কেন আছে? থাকার পেছনে একটি মাত্র কারণ, মৃত্যু দেখতে পায় মানুষ, মৃত্যু দেখতে পায়। সচরাচর মৃত্যুটা স্বাভাবিকভাবেই ঘটতে থাকে এবং এখান থেকে প্রিয় হারানোর যে বেদনা, প্রিয় হারানোর যে ক্রন্দন, এগুলো দেখিয়ে মানুষকে সংযমী করে তোলা সম্ভব। এবং এই সংযমের ব্যাপারটাকে কেন্দ্র করে তথা বিশেষ করে যখন এরকম একটা মোটিভের মধ্যে মানুষ থাকে তখন অনেক কিছু বোঝাতে সক্ষম হন বুদ্ধ। এবং আমরা যে আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে দুঃখাং আরিয়া সত্যাং বলতেই যে দুঃখগুলোর কথা বলি, এই নির্দিষ্ট বয়সীমাটা যখন অতিক্রান্ত হয়ে যায়, মানুষের যখন লক্ষ কোটি কোটি বছর যখন আয়ুষ্কাল থাকে, তখন তারা বৃদ্ধ হতে চোখে দেখে না, অসুখ হতে চোখে দেখে না, তারপরে আপনার মৃত্যু চোখে দেখে না সহজে সচরাচর। তখন বুদ্ধ এই ধর্ম প্রচার করাতে একটা বিঘ্ন হয়ে যায়। তাদেরকে ধর্ম প্রচার করা অনেক কঠিন ব্যাপার, মানতে চায় না, বুঝতে চায় না এই বিষয়গুলো, তাদেরকে প্রমাণ করিয়ে দেওয়াও খুব কষ্ট। যেমন আমাদের এখানকার কথাও বলেন, এখানে তো তারপরও আছে এই বিষয়গুলো দেখানো যায়, কিন্তু তথাপিও আমাদের দেশের তুলনায় এখানে ওই বিষয়গুলো অনেক কম। দুঃখ বিষয়টা তুলনামূলক অনেক 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 কম আছে এখানে। সেজন্য এখানে অনেকেই মানতেও চায় না ধর্মীয় ব্যাপারগুলো, ধর্মীয় অনুভূতিগুলো অনেকে নিতেও চায় না, এমনটা ব্যাপার ঘটে। তবে এই চিরন্তন সত্যের মুখোমুখি হলাম আজকে আমরা আবার নতুন করে। যখন আমাদের স্বজ্ঞাতি মৃত্যুবরণ করে তখন আমরা খুব ব্যথিত হই। এমনি সচরাচর কিন্তু প্রচুর মানুষ মরতেছে ফ্রান্সের মধ্যে, আমাদের কোনো রকমের দিকপাত থাকে না। যখন আমাদের স্বজ্ঞাতি স্বগোত্র আত্মীয় যখন এভাবে মৃত্যুবরণ করে, আমরা তখন খুব ব্যথা অনুভব করি, কষ্ট অনুভব করি, জ্বালা অনুভব করি। এজন্যই বুদ্ধ ভগবান বলেছেন, প্রিয়াতে জায়াতে শোকো প্রিয়াতে জায়াতে ভয়াং প্রিয়াতে বিপ্পামত্তৌ চা নাতে শোকো কুতো ভয়াং। প্রিয় যখন মৃত্যুবরণ করে, প্রিয় যখন হারিয়ে যায়, তখন আমাদের ভয়, শোক, সন্তাপ, হতাশা, দুঃখ, নানান ধরনের সমস্যাগুলো তৈরি হয়, সৃষ্টি হয়। যেখানে প্রিয় নাই, প্রেম নাই, প্রীতি নাই, ভালোবাসা নাই, সেখানে দুঃখ উৎপন্ন হয় না। সুতরাং এই দুঃখ থেকে বের হতে চাইলে প্রিয়কে আগে সমাপ্ত করতে হবে। প্রিয়কে সমাপ্ত করতে পারলে আমার কাছে
প্রিয় ক্ষয়জনিত, প্রিয় বিয়োগজনিত, প্রিয় হারানোজনিত দুঃখ আমার কাছে উৎপন্ন হবে না। কত সিম্পল এবং সোজাসুজি বুদ্ধের এই কথাগুলো। যাই হোক, আমরা চাই না এরকম কোনো অসময়ে আমাদের কাছ থেকে কেউ চলে যাক, এরকম আমরা চাই না। এবং প্রতিনিয়তই আমরা সকলকে পুণ্যদান করি। সকলে যার যার পুণ্যফল যথাযথভাবে ভোগ করে যেন অবস্থান করতে পারে এবং প্রত্যেকেই যেন দীর্ঘায়ু সম্পন্ন হয়, যথা লাভে যেন সন্তুষ্ট হয়, এইরূপ কামনা প্রার্থনা আমরা প্রতিনিয়তই করি। আজকে আমাদের সেই ছোটন বড়ুয়া উপলক্ষ করে আমাদের রানাবাবুরও আত্মীয়, কি যেন আপনার উপাসক? আমার মামাতো ভাই সম্পর্ক ওই উত্তম বড়ুয়ার শালা। আচ্ছা আচ্ছা, উত্তম ও আপনার মামাতো ভাই সম্পর্ক না? তো আমাদের রানাবাবুরও মামাতো ভাই সম্পর্ক। আমাদের বড়ুয়া মানে আমরা প্রত্যেকেই একে অপরের আসলে কোনো দিক থেকে না কোনো দিক থেকে আমরা আত্মীয় হই। হ্যাঁ, তো সুতরাং আমাদের পরম জ্ঞাতি, পরম আত্মীয় ছোটন বড়ুয়াকে কেন্দ্র করে আমাদের সকলের পুণ্যরাশি যৌথ করে একত্রিত করে তার পারলৌকিক সদ্গতি কামনায় দান করছি। বইটা আবার একটু পাঠান তো। মানতে হ্যাঁ, গ্রুপে আছে এটা আচ্ছা পড়াচ্ছি বাদে বুঝতে না মঙ্গল হোক। আঙ্কেল এটা ওই মানুষ মারা গিয়ে দিবে উত্তমদার কে আপন শালা না আসলে শালা আপন আসলে শালা এটা একান দিত এটা আপন সত্তর তো ভাই বোন এটা মানে এইবার আর কি বেশি হাসা আছে নয় নয় আপন ভাই ওর ওর আপন সত্তর ভাই নেবির পুরো ভাই না না দমরাজ্যের নাতি না না মারা গিয়ে ফুয়ের বাড়ি হতে পারি নয় নয় নদারাতে নয় ধর্মরাজ পুত্রগড় নাতি। ও আচ্ছা কি নাম ছোটন? হ্যাঁ ছোটন ছোটন দেখি মামা তুই না তো তুই কি এস্ট্রোকে যেতে না? হ্যাঁ, বলতে 2-3 দিন যাবত জ্বর আছিল বলে, তারপরে এখন ডাক্তার কাছে যাইবেলাই প্রস্তুত দের কি এর এনে সর্দি গুণ একটু ব্যতিক্রম আত্মন এটা আমিও খুব খুব মারাত্মকভাবে ভুগি। হ্যাঁ, তো এনে বোঝানো যায় যে মানে এত ক্ষতি হয়ে যাবে বোঝানো যায়, কিন্তু আস্তে আস্তে আসলে খুব দুর্বল হয়ে যাই শরীরে শক্তি না থাকে এখনো ঠিক ডাক্তার কাছে যাই বেলায় প্রস্তুত এখন মেডিকেল তো ব্যাকুনার মাস করিবেল অভিজ্ঞতা করে দিয়ে এই মাসে 1 তারিখ তো নিতে। আচ্ছা আর সেই ব্যারাম না ব্যারাম দিবে জিবে জরাইর ই ব্যাকুনি বিষয় প্যারাসিটামলতে যা ডলফিন গাই ডাক্তার না দেখায় এদের মধ্যে আদিয়ে যারা ডাক্তার দেখালে যার ওর দাঁড়া কেনা ধর অধ্যক্ষ হয়ে দেও ফ্যান কো ভর দে কাটি দে ফরি গিয়ে দি এবিও কোভিড তন কোন অংশ কম নয় বুক জাম হয়ে যাই তো বানতে কোভিড তন কোন অংশ কম নয়। আর ফেস নাম্বার কত আছে কি তো মনে আছে? ইবাবা ফাটাইও না জয় ফাটাই তো উপাসক সুকুমার বাবু আর ফেস নাম্বার কত আছে মনে আছে নাকি অনতন? নাই বানতে সপ্তাহ পরে আমি ধর্ময়ুগিন তার শেষে জীবন সপ্তাহ পরে ধর্মশাস্ত্র বহুত আছে ভিক্ষুর করে সপ্তাহ পরে ধর্ম দেশনা যে ইউনো আছে এনে গৃহীরের সপ্তাহ পরে ধর্ম হিংসাশীল মনে হয় বানতে ও
ছিল বর্ষার ব্রাহ্মণকে উপদেশ পর্যন্ত। কত পৃষ্ঠা বলতে পারবেন? আর আমার 260 হ্যাঁ 8 পৃষ্ঠা মনে হয়। কত? 8 পৃষ্ঠা বলতেছে স্যার। না 8 পৃষ্ঠা 8 না। ও আচ্ছা 8 নাম্বার হবে দেখা। 8 নাম্বার নাকি 5 নাম্বার? পাঁচ 8 নাম্বার হলে তো 16 পৃষ্ঠা 16 8 নাম্বার হলো 16 পৃষ্ঠা। ও আর 5 নাম্বার হবে বানতে 8 পৃষ্ঠায় 5 নাম্বার 16 পৃষ্ঠা মানে হয়। 5-7 একটু করে ফেললে মনে তড়ি বানায় না নাকি? অতঃপর ভগবান মগধ রাজামাত্য ব্রাহ্মণ বর্ষাকারকে সম্বোধন করিয়া বলিলেন, হে ব্রাহ্মণ। কত পৃষ্ঠা? হ্যাঁ ঠিক আছে 5 নাম্বার। এটা ফিসটা ইয়াদে তলাই প্রথম পান বারাং না আরো আগে 5 নাম্বার 8 পৃষ্ঠা। পরে পরে দাদা পরে একদম পরে মানে 5 প্রথম নাম্বার 8 পৃষ্ঠা। কত উপাসিকা নাম্বার কত পেয়েছি বিয়া ফেটিলে উপাসিকা 9 নাম্বার পেজ 9 নাম্বার 9 নম্বর পেজ। হ্যাঁ উপাসিকা পড়না দিয়ে বসে কে ভিতর দা দিয়ে না পেজ বেশ কম কথা লাগে না এটা না আচ্ছা, ভূমিকা। বেশ কম না এক কই মানে নিচে মিকালা নম্বর পেজের মধ্যে শোন 9 নম্বর পেজের মধ্যে 5 নাম্বার বাংলা কত অধ্যায় বাদ দিবে একদম প্রথম বানাবারিবে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় প্রথম অধ্যায় বঙ্গবন্ধু রাজগৃহস্থ গৃহকূট পর্বতে অবস্থান করিতেছিল নিবে না 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 প্রথম অধ্যায় পাঁচ তোমার ভগবান নিচে মিকাটা আনিলি নিচে মিকাটা আনিলি এনে পিস্টে দেখা যাইব দে ইয়ন নয় আচ্ছা এনে পৃষ্ঠা দেখা যাবে তো 35 মোবাইলে 35 ও রাজ কথা কথা হ্যাঁ 35 হ্যাঁ কি বেটি আছে দেখা যাইব দে নয় 35 5 নম্বর প্রথম অধ্যায় 9 ঠিক আছে দেন পরে কোন 9 সর সর এরা গরিব সবাই কি এরা গো এতটাই করিব দিই গেঙ্গুলি তোকে দেখানো সবাই সেটা আরো বড় উত্তর জি দর করুন যায় দর তুমি জন্য হ্যাঁ 5 নম্বর ভগবান বাকিরা কোনো ইয়া করে দেন কথা বুঝতে কষ্ট হয়ে যাবে মিউট করে দেন। 5 অতঃপর ভগবান মগধ মহামাত্য ব্রাহ্মণ বর্ষাকালকে সম্বোধন করিয়া বলিলেন, হে ব্রাহ্মণ, একদা বৈশালিস্থ শারদন্দ চৈত্যে অবস্থিতিকালে আমি বজ্জী রাজাগণকে পরিহারী নিবারক শ্রীবৃদ্ধিজনক এই সপ্তধর্মের উপদেশ প্রদান করিয়াছিলাম। হে ব্রাহ্মণ, যতদিন এই সপ্ত অপরিহানীয় ধর্ম বজ্জী রাজাদের মধ্যে প্রচলিত থাকিবে এবং বজ্জী রাজাগণ এই সপ্ত ধর্মের অনুবর্তী হইয়া চলিবে, ততদিন বজ্জী রাজাদের উন্নতি অবশ্যম্ভাবী, পরিহানি হইবে না। এই রূপ উক্ত হইলে মগধ মহামাত্য ব্রাহ্মণ বর্ষাকার ভগবানকে এই রূপ বলিলেন, বহু গৌতম, অপরিহানীয় ধর্মের এক একটি ধর্ম সমন্বিত থাকলেও বজ্জী রাজাদের উন্নতি অবশ্যম্ভাবী,
পরিহানি হইতে পারিবে না। অপরিহানীয় সপ্তধর্ম সমন্বিত হইলে কথাই বা কি? বহু গৌতম, বোধ হইতেছে বজ্জী রাজাগণের সহিত উপলাপন এখন আর যুদ্ধে আবশ্যক নাই। সন্ধি হোক বলিয়া হস্তি, অশ্ব, স্বর্ণ, রূপ উপহার দিয়া মিত্রতা স্থাপন ব্যতীত অথবা বজ্রীদের মধ্যে পরস্পর বিচ্ছেদ ঘটান ব্যতীত মগধরাজ বৈদেহী পুত্র অজাতশত্রু বজ্রী রাজাগণকে সম্মুখ যুদ্ধে পরাভূত করিতে পারিবেন না। বহু গৌতম, এখন আমরা প্রস্থান করিতেছি। আমাদের বহু কার্য বহু করণীয় রহিয়াছে। ভগবান বলিলেন, ব্রাহ্মণ, যাহা তোমার অভিরুচি তাহা করিতে পারো। অতঃপর মগধ মহামাত্য ব্রাহ্মণ বর্ষাকার ভগবানের বাসিত বিষয়ে অভিনন্দন ও অনুমোদন করিয়া গোত্রোত্থান পূর্বক প্রস্থান করিলেন। এদূর পর্যন্ত এটা এমনি দুই লাইন সুন্দর করে মূল কথাটা বলেন। আপনি বলেন, উপাসক বলেন। বান্তে এখানে ওই যে বর্ষাকার ব্রাহ্মণ যিনি বুদ্ধের কাছে আসলেন, ওনার থেকে এই যে ওনাদের যে একটা কি বলে বজ্রী রাজগণ রাজ্যের রাজাদের মধ্যে একটা যে ইয়ে আছে, মানে একতাবদ্ধ আছে, ওই একতাবদ্ধ থাকার মূল বিষয়টা উনি জেনেছেন আর কি। মূলত এটা তো মানে আগের ওই ইয়ে থেকে আসছে যে ওনার এই বজ্রী রাজগণের মধ্যে কিভাবে একটা সন্দেহের মাধ্যমে ওনাদেরকে কি বলা হয়, একটা প্রতিদ্বন্দ্বী সৃষ্টি করে, নিজেদের মধ্যে সৃষ্টি করে ওনাদের যে একতাটা ভেঙে দেওয়ার জন্যই উনি আসছিলেন, তাই না? না, এটা না, অর্থাৎ এটাই তো নাকি মূলত? আচ্ছা, মূল কথা এটা না। মূল কথা ছিল যে আগে বিষয়গুলো আবার মনে করার চেষ্টা করেন। আমরা আগে যে পড়ছিলাম এগুলো ভুলে যাবেন না কেউ। এটা বাই সিরিয়াল করে থাকতে হবে, তারপরে সবকিছু ঠিক থাকবে, বুঝছেন না? আগে ছিল যে কি, রাজা অজাতশত্রু, রাজা অজাতশত্রু নাকি রাজা প্রসেনজিৎ? প্রসেনজিতে নয়, এটা আরেকটা রাজা না? অজাতশত্রু কোনটা? অজাতশত্রু ছিল যে মগধটাকে মগধরাজ অজাতশত্রু যুদ্ধে যেতে চাচ্ছিলেন বজ্রী রাজাদের কাছে, যুদ্ধে যেতে চাচ্ছিলেন, মানে উনি একছত্র হওয়ার জন্য। মূলত ঘটনাটা হচ্ছে যে এরকমই, তাদেরকে ইয়ে করে যুদ্ধ করে পরাভূত করবে, এবং ওই এরা তো শতজন রাজা, এটা পেয়ে গেলে ওনার একছত্র রাজত্ব হওয়া থেকে কেউ ঠেকাইতে পারবে না আর। সেজন্যই মূলত ওনাদের যাওয়ার আগে তিনি তখনও বুদ্ধকে সেভাবে মান্য করতেন না। না করলেও বুদ্ধ যখন গৃহস্থ জীবনে ছিলেন, এই যুদ্ধের কলা কৌশলগুলো, তিনি যুদ্ধবিদ্যা এত গভীরভাবে না জানার পরেও যে যুদ্ধবিদ্যাগুলো তিনি ইয়ে করতেন, অ্যাপ্লাই করতেন, এগুলো অন্যান্য রাজাদের কাছে এগুলো ছিল না। এটা ছাড়াও বুদ্ধ ভূত ভবিষ্যৎ সবকিছু জানতেন, সব জানতা হিসাবেও তৎকালীন সময়ে এটা যারা বুদ্ধকে মানত না তারাও সেভাবে বিশ্বাস করতেন। এটা ছিল মূল কথা। সেই জন্য বলছে যে আমরা যুদ্ধে যাওয়ার আগে তারপরে তুমি একটু যাও বুদ্ধের কাছে, আমার হয়ে বুদ্ধকে প্রণাম নিবেদন করে বলো আমরা ওখানে যুদ্ধে যেতে চাচ্ছি। তো এটা বলার পরে কি বলে দেখবা বুদ্ধ। তো যখন এটা বলছে, বুদ্ধ বলছে যে আমি ওখানে গেছিলাম, সব তো অপরিহানী ধর্ম দেশনা করছি। অপরিহানী মানে এগুলো যারা পালন করে তাদের পরিহানী হয় না। এটা আমরা গত ক্লাসে বলছিলাম, মনে আছে? 7টা বিষয় ছিল। 7টা বিষয় সংক্ষিপ্তভাবে কি কি? একটা হচ্ছে যে
বুদ্ধ চৈত্যকে সম্মান করা যেগুলো আছে, না, প্রথম হচ্ছে যে তারা প্রত্যেক সপ্তাহে একবার বা হঠাৎ করে সপ্তাহ ছাড়াও যখনই ডাকে নিঃসংকোচে তারা প্রত্যেকে এসে যায়। কোনো রকমের ঝামেলা করে না, আমি যাব না, আমার কাজ আছে, এরকম বলবে না। ডাকলে মাত্র তারা প্রত্যেকে একত্রিত হয়। একত্রিত হতে কোনো রকমের ঝামেলা করে না। তারপরে তাদের নারী জাতিকে তারা খুব সম্মান করে, বৃদ্ধদেরকে খুব সম্মান করে। পুরনো যে রীতি রেওয়াজ গুলো আছে, আইন বান্ডিং গুলো আছে, ওই আইনগুলো খুব সম্মানের সহিত শ্রদ্ধার সহিত তারা পালন করে, কোনো আইন ভঙ্গ করে না। নতুন কোনো ব্যতিক্রম আইন তারা তৈরি করবে না। সুন্দর আইন হইলে এটা সকলের যদি সম্মতি হয় তারা এটা অ্যাকসেপ্ট করে। অরহতগণ যারা বর্তমানে আছেন তাদেরকে খুব সুরক্ষা করেন, তাদেরকে খাদ্য পানীয় আদি সবকিছু উত্তম ব্যবস্থা এবং আবাস নিবাস এগুলো খুব সুন্দর ব্যবস্থা করেন। আরো অরহত যাতে তাদের এলাকাতে আসতে পারে, থাকতে পারে, আসার জন্য আগ্রহ প্রকাশ করে, সেই দৃষ্টিকোণ থেকেও তারা নানান কার্য পরিচালিত করে, যাতে আরো এখানে আসার জন্য অরহতগণ এবং আর্যগণ, ভিক্ষু শ্রমণগণ আসার জন্য যাতে অভিমত প্রকাশ করেন। এভাবে তাদেরকে শিক্ষা দিয়েছিলেন। যদি এগুলো পালন করে তাহলে ওই রাজ্যবাসী কখনো পরিহানি হবে না, বরঞ্চ উন্নতি থেকে আরো উন্নততর অবস্থা তারা প্রাপ্ত হবে। 7টা পুরোপুরি বলা হয়নি, আমরা তখন পড়ছিলাম, আপনারা আবার একবার চোখ বুলিয়ে নেবেন। এই 7টা লিখে রাখবেন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা ঘরের জন্য এটা গুরুত্বপূর্ণ। একটা ঘরকে যদি পরিহানি না হোক এটা যদি চান, তাহলে ওই ঘরের মধ্যে ওগুলো অ্যাপ্লাই, এটা লিখে রাখতে হয়। আমরা অনেক সময় মানুষকে বলি এগুলো একটু লিখে রাখবেন আপনাদের ঘরে ঘরে। হ্যাঁ, বিহারে লিখলে তো আপনারা দেখবেন না এসে। আমি বলছি যে আপনাদের ঘরে ঘরে এগুলো লিখে রাখেন। ঘরের মধ্যেও দরকার এবং পুরো গ্রামটাকে শক্তিশালী করে রাখার জন্য এটা দরকার, পুরো একটা মহল্লাকে শক্তিশালী করে রাখার জন্য এটা দরকার, পুরো একটা দেশকে শক্তিশালী করে রাখার জন্য এটা অত্যন্ত জরুরি একটা দিক। আজ অবধি এটা কেউ ডিঙ্গাইতে পারে নাই এই কথাগুলো। এই নীতি রীতিগুলো যে দেশে পালন করে সেই দেশকে আজও কেউ পরাস্ত করতে পারতেছে না। যারা এই নীতিগুলো পালন করতেছে তাদেরকে কেউ পরাস্ত করতে পারতেছে না। তো এটা বুদ্ধ বর্ষাকারকে বললেন যে আমি ওখানে গিয়েছিলাম, এই সপ্তাহ পরিহানি ধর্ম আমি দেশনা করেছি, ওগুলো যদি তারা পালন করে তাদেরকে হারানোর মতো কোনো ক্ষমতা নাই। তখন বর্ষাকারে এই কথাটা প্রকাশ্যে বলে নাই, চুপচাপ মনে মনে বলতেছে যে এদেরকে হারাইতে হইলে এদের সঙ্গে এখন হয়তো আমাদের আরো কিছু স্বর্ণরৌপ্য ঘোড়া এগুলো দিয়ে তাদের সঙ্গে আরো একটা মিত্রতা স্থাপন করতে হবে, আর নয়তোবা ওদের মধ্যে ফাটল ধরা দিতে হবে। ওদের এই যে সপ্তাহ পরিহানি ধর্মের প্রথম যে গুণাবলীগুলো ছিল, একত্রে বসা, একত্রে খাওয়া, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ, এই বন্ধুত্বপূর্ণ আচরণকে ধ্বংস করতে হবে। এটা ধ্বংস করতে পারলে আমরা ওই রাজ্য দখল করতে পারবো, ওই বজ্জি রাজাদের রাজ্য দখল করা সম্ভব হবে, না হলে হবে না। এটা তিনি মনে মনে প্ল্যান করেছেন। হ্যাঁ, বুদ্ধকে কিন্তু এটা প্রকাশ্যে কিন্তু বলেনি, এখানে এটা লেখা নাই। তারপরে তিনি চুপচাপ বুদ্ধকে প্রদক্ষিণ করে বন্দনা করে বলছে, ভান্তে ভগবান, আমার অনেক কাজ আছে। কাজের কোনো, আমি তো আগেই বলছি, অরহত না হওয়া পর্যন্ত আমাদের কাজের কোনো সমাপ্তি নেই। প্রত্যেকে আমরা এটা, প্রত্যেকে আমি বলেন আর আপনি বলেন, আমরা একটার পর একটা মনে করি যে এমনি ওটা করলে বোধহয় শেষ হয়ে যাবে আর আমার তেমন একটা কাজ থাকবে না। ওইটা করতে করতে দেখবেন এখানে আরো মাঝখানে লতা শিকড় অনেক কিছু আবার যুক্ত হয়ে গেছে। এগুলো না, এগুলো আমার বোধহয় কাজ, এগুলো আমার বোধহয় কর্তব্য। এই করতে করতে আমাদের জীবনটাই এভাবে চলতে থাকে। অরহত হইলে সেদিনই এই কাজের সমাপ্তি, এছাড়া কোনো কাজের সমাপ্তি আমাদের হয় না। তখন বর্ষাকার এখান থেকে চলে গেলেন এদূর পর্যন্ত। এরপরে উপাসিকা ব্রাহ্মণ বর্ষাকার মগধরাজ অজাতশত্রুর সমীপে উপস্থিত হইয়া ভগবানের বাসিত বিষয় বর্ণনা করিলেন এবং বলিলেন যে বজ্জি রাজাগণের সহিত মিত্রতা স্থাপন অথবা বজ্জিদের এখানে নাই মধ্যে, আচ্ছা বজ্জিদের মধ্যে
হচ্ছে কি না, বুদ্ধিদের মধ্যে পরস্পর বুদ্ধিদের মধ্যে পরস্পর বিচ্ছেদ ঘটান ব্যতীত সম্মুখ মাঝখানে একটা জিনিস রয়ে গেছে 6 নম্বরে, এটা কি? ওইটা 6 নম্বর মধ্যে, এটা সেপারেট মনে হয়। 5 নম্বর শেষ হয়ে গেলে তারপর আসবে এটা 6 নম্বর। এটা মনে হয় টিকার মধ্যে লিখছে। ও হ্যাঁ, ঠিক আছে। সম্মুখ সম্মুখে তাহাদিগকে পরাভব করা অসম্ভব। মিত্রতা স্থাপন করিতে হইলে কতগুলি হস্তি, অশ্ব এবং অনেক বহুমূল্য জিনিস অনর্থক নষ্ট হইবে। তাহাদের মধ্যে বিরোধ ঘটানোর কর্তব্য। তৎসবনে মগধরাজ বলিলেন, এখন কি করা উচিত? ব্রাহ্মণ বলিলেন, তাহা হইলে আপনি রাজসভায় তাহাদের বিরুদ্ধে অভিযান করিতে বলিবেন। তখন আমি বাধা দিয়া বলিব, আপনার রাজ্য নিয়া আপনি সন্তুষ্ট থাকুন, বজ্রীদের যাহা আছে তাহারা তাহা নিয়া থাকুক, অনর্থক লোকক্ষয়কর যুদ্ধ বাঁধাইয়া ফল কি? তখন আপনি রাগান্বিত হইয়া তর্জন গর্জন পূর্বক আমাকে শাস্তি দিবেন, মস্তক মণ্ডিত করাইয়া রাজ্য হইতে বাহির করিয়া দিবেন। তখন আমি বজ্রীদের সহিত যে কোনো প্রকারে মিলিত হইয়া যাহা হয় করিব। অতঃপর মগধরাজ অজাতশত্রু রাজদরবারে ব্রাহ্মণকে রাজদ্রোহী সাব্যস্ত করিয়া শাস্তি স্বরূপ মস্তক মণ্ডিত করত রাজ্য হইতে বাহির করিয়া দিলেন। সুচতুর বুদ্ধিমান ব্রাহ্মণ কৌশলে বজ্রীদের সহিত মিলিত হইয়া ক্রমে তাহাদের বিশ্বাসভাজন হইলেন। তিনি বিচারকের পদে নিয়োজিত হইয়া রাজতনয় দিগকেও শিল্পবিদ্যা শিখাইতে লাগিলেন। ব্রাহ্মণ সেখানে 3 বৎসর থাকিয়া বজ্রীদের মধ্যে এমন দলাদলির সৃষ্টি করিয়া দিলেন যে একসঙ্গে এক পথে 2 জন রাজকুমার যাইতেন না। ব্রাহ্মণের ষড়যন্ত্রে তাহারা সপ্ত অপরিহারীয় ধর্ম হইতে স্খলিত হইলেন। তখন ব্রাহ্মণ সুযোগ বুঝিয়া মগধরাজকে সংবাদ দিলেন, তিনি ভগবানের পরিনির্বাণের 3 বৎসর পরে খ্রিস্টপূর্ব 540 অব্দে সসৈন্যে গিয়া বিনা বাধায় বৈশালী অধিকার করিলেন এবং বজ্রীগণকে পরাভূত করিলেন। তখন রাজকুমারগণ যে যেদিকে পারিলেন পালাইয়া গেলেন। একটু বুঝে নিতে ভালো হবে, নাহলে বেশ সময় যাবে। বুদ্ধের পরিনির্বাণের কত বছর পরে? 540 খ্রিস্টাব্দে। মানে পরিনির্বাণের পর বলছে তো না? হ্যাঁ, বাদে পরিনির্বাণের 540। একটা বিষয় কিন্তু খুব খুব 3 বছর পরে চিন্তার বিষয়। 3 বছর পরে যখন তিনি এই যুদ্ধটা করতে গেছেন, তখন কিন্তু তিনি সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধাবান উপাসক হিসেবে খ্যাত কিন্তু থাকলেও এটা রাজবিদ্যা বুঝছেন না? রাজাদের কাজ সবসময় রাজ্য বাড়ানো, এটা রাজাদের কাজ। কিন্তু বুদ্ধের প্রক্রিয়াটা সম্পূর্ণ ভিন্ন ছিল। বুদ্ধ বলতেন যার যার রাজ্য নিয়ে শেষে ভালো থাকো, সুখে থাকো এবং সবাই সবাইকে সহযোগিতা করো, এমনটা ছিল। থাকলেও দেখা যাচ্ছে যে শ্রোতাপত্তি মার্গ লাভ না করলে তাদের কাউকেই, এটা যতই শ্রদ্ধাবান হোক না কেন, যতই যা হোক না কেন, তারা এই হত্যাকাণ্ড থেকে দূরে যাবে না। শ্রদ্ধা এক জিনিস, দেখেছেন? শ্রদ্ধা এক জিনিস, আবার এদিকে শ্রোতাপত্তি মার্গফল বিষয়টা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, শ্রোতাপত্তি মার্গফল লাভী রাজারা কখনো যুদ্ধে লিপ্ত হয় না, যুদ্ধ করবেন না তারা। ধর্ম দিয়ে তাদের রাজ্য শাসন করেন। আমাদের রাজা বিম্বিসার, তিনি শ্রোতাপত্তি মার্গলাভী ছিলেন। তিনি আর এই জাতীয় কোনো যুদ্ধ বিগ্রহের মধ্যে তিনি থাকেননি। যেটা এখানে লাস্টে লেখা ছিল, বর্ষাকার খুব সুচতুর এবং বুদ্ধিসম্পন্ন। এখনো এটা আমাদের সমাজে প্রচলিত আছে। আমরা আমাদের রাজনৈতিক মহলেও এই বিষয়গুলো দেখি। আমাদের বিভিন্ন ভাবে এগুলো আমরা দেখতে পাই। এটা এখন না, এটা তৎকালীন সময়েও এটা দেখতেছি, খুব পুরানো সুকৌশল। বলছে যে মহারাজ এই বলছে বুদ্ধ, তো আপনি এখন, আমরা যদি তাদেরকে দিয়ে দিই, আমাদের সৈন্য ঘোড়া হাতি এটা যদি দিয়ে দিই, আমাদের রাজকোষই খালি হবে, আর লাভ কিছু হবে না, অনর্থই হবে ও ক্ষতিই হবে। সুতরাং এটা না করে তাদেরকে যদি ফাটল ধরা দিতে পারি, এটা সবচেয়ে বেটার হবে। আর এটার জন্য আপনি আমাকে এক কাজ করুন, আমাকে রাজ্য থেকে নির্বাসন করুন, এইভাবে আমি বলবো,
আমি বলবো যে আপনি আপনার রাজ্য নিয়ে সন্তুষ্ট থাকুন। আপনি কেন ওই রাজ্য আবার করতে যাচ্ছেন, দখল করতে যাচ্ছেন? এরকম বলা মাত্র আপনি আমাকে মাথা মুন্ডিত করে গোল ঢেলে দিয়ে, মাথাকে কালি টালি দিয়ে আমাকে এখান থেকে, এ রাজ্য থেকে নির্বাসিত করে দেবেন। আমি যে কোনো প্রকারের ছলে বলে কৌশলে ব্রজি রাজাদের ওখানে গিয়ে ওদেরকে ফাটল ধরিয়ে, ওদেরকে গন্ডগোল বাঁধিয়ে আমি যখন আপনাকে বলবো তখন আপনি গিয়ে অল্প সৈন্যতেই আপনি এই রাজ্য দখল করতে পারবেন। এভাবে বলে যে কথা সেই কাজ। গিয়ে মাত্র প্রথমে ওখানে উনি বিচারকের লাভ করেছেন, সম্মান করে তারা বিচারকের পদ দিয়েছে। তারা সহজ সরল। হ্যাঁ, তো এই সহজ সরলতা কার সঙ্গে করবেন, কার সঙ্গে করবেন না, এগুলো কিন্তু একটা বিশাল শিক্ষা কিন্তু এগুলো। হ্যাঁ, সবসময় তার উপরের কথা শুনে যে তাকে বিশ্বাস করে ফেলতে হবে এমন ব্যাপারটা কিন্তু না। দেখছেন ও কি সুন্দর করে মিষ্টি কথায় গিয়ে তাদেরকে করে ফেলেছে, জব্দ করে ফেলেছে। রাজতনয়া মানে রাজাদের স্ত্রীদেরকে উনি শিল্পবিদ্যা শিক্ষা দিতে গিয়ে এমনভাবে ফ্যাঁস-গোস উনি বাঁধিয়ে দিয়েছেন আমাদের ছেলেদের তুলনায় মাতৃজাতিদের অনেক সময়, অধিকাংশ সময়, সবার ক্ষেত্রে যে এরকম তা না, তুলনামূলক করলে বুদ্ধি, মেধা, বিবেচনা এগুলো অনেকটা কম থাকে। তো তিনি সেই সুযোগটা গ্রহণ করেছেন। আগে এই মহিলাদেরকে তিনি জব্দ করেছেন, এদেরকে শিল্প শিখানোর নাম করে সমস্যাগুলো তৈরি করা শুরু করেছেন। আস্তে আস্তে করতে করতে একদম পুরো একজনের ছায়া একজনে দেখতে পারে না, এরকম পরিস্থিতি হয়ে গেছে। তখন তিনি খবর দিয়েছেন রাজা অজাতশত্রুকে যে এখানে এখন সবকিছু অনুকূল পরিবেশ, আপনি এখন অল্প সৈন্য নিয়ে এসে এটা দখল করতে পারেন। তারপর দখল করেছে তারা। তবে আমাদের গুরুভান্তে প্রজ্ঞাবংশ মহাতের মহোদয় তিনি বলতে চান যে সেই ব্রিজি রাজ্যের বজ্জি যে রাজারা ছিলেন ওদেরই বংশধর আমরা, ওদেরই বংশধর আমরা বলে ভান্তে অধিকাংশ লেখনীতে এগুলো লেখেন। এবং যারা বড়ুয়াদের নিয়ে গবেষক আছেন তাদের মধ্যে অধিকাংশ জনের মতেও এই ব্রিজ রাজ্য থেকে বা বজ্জিদের থেকেই আমাদের, মানে বজ্জিদের রক্তই আমাদের রক্ত, এটা অধিকাংশ মতে পাওয়া যায়। তারপরে যে আসামে ছিল বড়ুয়ারা, ওদের ইতিহাস দেখলেও দেখা যাচ্ছে যে আসামে যে এসছে তারাও সেখান থেকে আগমন করা, এই বিষয়গুলো সুস্পষ্ট হয়। তো এটা বলছি যে মানে ওই ঘটনাগুলো যে পড়তেছি এটা আমাদের সঙ্গে রিলেটেড, এই জন্য। যাই হোক, হ্যাঁ বলতে ওইটা আমি চিন্তা করতেছি আমাদের এই 3 বছর মানে বুদ্ধের মানে একজন রাজার মধ্যে আর কি বুদ্ধের একজন মানে ভালো সেবক ছিলেন অজাতশত্রু রাজাদের মধ্যে, ওরকম আর কোন রাজা ছিলেন না। কারণ ওই অজাতশত্রুই তো আপনার ওই নাম কি 84 ধর্ম এগুলা ধাতুগুলা যে সংরক্ষণ করেছিলেন ওই তো অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় করেছিলেন। এবং এই যে প্রথম করেছিলেন না, প্রথম না দ্বিতীয় প্রথম সঙ্গীতি রাজা অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় হয়েছিল। এটা তো রাজ্য লোভ, বুঝছেন না, উনার কাছ থেকে তো লোভ তো চলে যায় নাই। হ্যাঁ, লোভ চলে যায় নাই, এটা বেশি ডেঞ্জারাস জিনিস। এটা শ্রদ্ধাবান হইলেও, শ্রদ্ধাবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধাবান। তবে শ্রদ্ধাবানের মধ্যে প্রভেদ আছে। শ্রোতাপত্তি মার্গলাভীদের শ্রদ্ধা কিরকম এবং যারা বুদ্ধিসত্ত্ব থাকেন তাদের শ্রদ্ধা কিরকম, এরকম একটা শ্রদ্ধার একটা পড়ছিলাম আমরা, সুকুমারবাবু মনে আছে? অকপ্পন শ্রদ্ধা, অধিগম শ্রদ্ধা, আগমনীয় শ্রদ্ধা, এরকম কিছু। ওই শ্রদ্ধাগুলোর মধ্যে প্রভেদ আছে। মার্গলাভীদের শ্রদ্ধাগুলো এগুলো অন্যরকম। আমাদের শ্রদ্ধা এগুলো এমনি উৎপন্ন হয়, এখন আবার ব্যতিক্রম হইলে আবার এটা ভেঙে যায়, আবার উৎপন্ন একটু ব্যতিক্রম কোনো কিছু দেখলে ভেঙে যায়, একটু ব্যতিক্রম কোনো কিছু দেখলে ভেঙে যায়, ওই আর মতো। খুব সুন্দর একটা
কি বলে যে একটু ব্যতিক্রম কোনো কিছু দেখলে আমাদের অনেক সময় এই শ্রদ্ধাগুলো ভেঙে যায়। আর বাকিগুলো এতদিনের সমস্ত বিষয়গুলো আমরা ভুলে যাই। হ্যাঁ, এরকম আমাদের ঘটে। একটা সুন্দর একটা গল্প বলি আপনাদের মনে থাকার জন্য, আপনারাও নানান ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারবেন। একটা রাজা প্রত্যেকদিন খুব সুন্দর করে রাজ্য পরিচালনা করতেন। উনার একটা অভ্যাস আছে, রাত্রে হলে উনি খুব ভালো উত্তম রূপে খান এবং মদ্যপানও করেন। নর্তকীদের মধ্যে সবচেয়ে যেটা সুন্দরী, এটাকে স্ত্রী বানায় ফেলে। হে সুন্দরী, তুমি আজকে থেকে আমার স্ত্রী, তুমি আজকে থেকে আমার পাটরানী, এভাবে বানিয়ে ফেলেন। হ্যাঁ, এটা একটা ওনার কার্যক্রম ছিল। তো এভাবে তিনি প্রত্যেকদিন করতেন। কিন্তু আবার রাজ্যের বেলায় এগুলো ঠিক আছে, এগুলো কোনো রকমের ঘাটতি তিনি করেন না। পাচক আছে, রাজার পার্সোনাল পাচক থাকে রান্না করার জন্য, এবং পাচকগুলো নিজে রান্নাও করে, আবার অনেক সময় ওই পাচকগুলো খাওয়ানোর দায়িত্ব ওদের থাকে, কারণ ওরাই ভালো জানবে কোনটা কোন সময় কিভাবে খেতে হবে। সবকিছু ইয়ে করে দিতেন রাজাকে। এদিনও খাওয়াইছেন, খুব টেস্টি হয়েছে খাওয়াগুলো। প্রত্যেকদিন এই নাচের সময় এই দৃশ্যটা পাচকে দেখতো। রাজা এক পর্যায়ে গিয়ে খুশি হয়ে 3টা হাতের তালি মেরে, বাহ, খুব সুন্দর, অপূর্ব নাচ, অপূর্ব নৃত্য, অপূর্ব রূপ লাবণ্যে ভরপুর তুমি আজকে থেকে আমার অগ্রমহিষী। এভাবে প্রত্যেকদিন এটা দেখেছেন প্রায় সময় এই পাচকে। হ্যাঁ, তারপর আজকে খাবার দাবার খেয়ে রাজা এত খুশি হয়েছে, এই পাচকের প্রতি হঠাৎ মহা খুশি হয়ে গেছে। বলছে যে তোমার আজকে থেকে আমি পাচকত্ব মুক্ত করে দিলাম, পাচকত্ব মুক্ত করে দিলাম, এবং তোমাকে আমি একটা গ্রাম উপহার দিলাম। তারপরে ঘোড়া, হাতি, এটা সেটা একটা মোটামুটি ছোটখাটো রাজ্যের মতোই ব্যাপার। এটা তোমাকে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, ছোটখাটো একটা রাজ্য। তারপরে ওখানে গিয়ে সে রাজধর্ম, রাজকর্ম এই জাতীয় কোনো কিছু তো শিখে নাই আর। ও শুধু একটা জিনিস শিখেছে, প্রতিদিন সন্ধ্যের সময় নর্তকীদেরকে নিয়ে নাচ গান দেখা, এবং যেটা সবচেয়ে সুন্দর মহিলা ওটাকে বলা যে আজকে থেকে তুমি আমার অগ্রমহিষী, হ্যাঁ, বা পাটরানী। এভাবে এই একটা জিনিস শিখেছে, 3টা হাতের তালি মেরে, এই সুন্দরী, তুমি আজকে থেকে আমার স্ত্রী। হ্যাঁ, তো এভাবে সে রাজ্য পরিচালনা করেছে খুব অল্প সময়ের মধ্যে, 1 মাসও যায়নি, শেষ। আবার এই রাজার হাতেই আবার চলে আসছে। তো এটা হয়তো সত্যি গল্প, হয়তো মিথ্যা গল্প, গল্পটা এরকম না। এটা গুরুভান্তারা প্রায় সময় বলে থাকেন বিভিন্ন শিষ্যদেরকে কেন্দ্র করে আর কি। গুরুভান্তারা অনেক কিছু ভুল করে না, ওই ভুলগুলো আসলে ইয়ে করার জন্য, ডাকনা দেওয়ার জন্য এগুলো মূলত। অরহত না হলে তো ভুল ভ্রান্তি অনেক হয়, এবং ওই ভুলগুলোকে নিয়ে অনেক সময় শিষ্যরা ইয়ে করতে থাকে, এবং এটা গুরুদের তেমন কোনো ক্ষতি হয় না, শিষ্যদের মহা ক্ষতি হয়ে যায়। ছোট্ট একটা বিষয়কে দেখতে গিয়ে ওটাকে সে বড় করে নিয়ে নেয়। বড় করে নিতে গিয়ে ও আর শিক্ষা-দীক্ষা করতে পারে না। যখন গুরুভান্তের প্রতি যখন কোনো রকমের অবহেলা উৎপন্ন হয়, শ্রদ্ধাহানি হয়, তখন কিন্তু ও আর শিক্ষা করতে পারে না। এটা আপনারাও দেখবেন। হ্যাঁ? আমি যদিও বা এখানে আপনাদের কোনো ইয়া না, টিচার না। আমরা সমানভাবে সবাই পড়তেছি যে। তথাপিও আমার প্রতি যদি কোনো রকমের গৌরব নষ্ট হয়, শ্রদ্ধা নষ্ট হয়, দেখবেন যে আপনারা আর এখানে মন বসাইতে পারতেছেন না। আগ্রহ থাকতেছে না। এরকম একটা ব্যাপার কাজ করবে। ঠিক আছে? তো আমার শুধু একটা দিক, একটা সাইড দেখে যদি আপনারা যদি এখানে ইয়ে করে ফেলেন, আমার আরো ভালো গুণাবলী অনেকগুলো আছে। এগুলো দেখলেন না। শুধু ব্যতিক্রম কয়েকটা এগুলো জিনিস যদি দেখে আপনারা যদি ইয়ে করেন, তাহলে দেখা যাচ্ছে যে আর ইয়ে করতে পারবেন না। ঠিক ওটার মতো। ও শুধু একটা জিনিসই শিখেছে, রাত্রে হলে মদ্যপান করেছে রাজা এবং নাচ গান দেখেছে। ওটাই শিখেছে, ওটাই করতেছে। ওটা দিয়েই কি আর রাজ্য চলে? ওটা দিয়েই কি আর রাজ্য চালানো সম্ভব? এটা সম্ভব না। হ্যাঁ? কি জন্য কথাটা বলতে চাইছিলাম যে, এখানের আমাদের গল্পের মধ্যে কোন পয়েন্টের থেকে এটা আসছে যে কথাটা? অজাতশত্রু
ও অজাতশত্রু বুদ্ধের এত ভক্তি ছিল, কিন্তু শ্রদ্ধা ও ছিল, কিন্তু তথাপিও এই শ্রোতাপত্তি মার্গফল লাভ না শ্রোতাপতি মার্গফল করলে, কত থেকে আসলো বলতে? হ্যাঁ, হ্যাঁ লাভ না করলে শ্রোতাপতি মার্গফল। তাদের হ্যাঁ, কোনো রকমের ইয়া নাই, বিশ্বাস নাই, এবং ধর্মের মূল বিষয়টা ওনার হৃদয়ে প্রবেশ করে নাই। উনি যে কোনো কারণে যে কোনো কিছু আবার করতে পারে, ওনার দ্বারা অসম্ভব কিছু না। হ্যাঁ, আমরা যতই ধার্মিক হই না কেন, যতই এটা সেটা হই না কেন, হ্যাঁ, আমাদের যদি ওরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, তখন এটা নিজেকে কন্ট্রোল করা এটা অসম্ভব হয়ে পড়ে। হ্যাঁ, এটা বনভান্তে আমাদেরকে অবশ্য প্রায় সময় বলছে যে এটা এজন্যই দরকার, এই মার্গফল লাভ করা এজন্যই দরকার যে ব্যতিক্রম পরিবেশে ব্যতিক্রম পর্যায়ে নিজেকে রক্ষা করতে পারা যায় না যদি মার্গফল লাভ করা না যায়। এজন্য আমরা আসলে খুব দুর্লভ সময়ের ঠিক মধ্যে বলতে। আমরা আছি। এই দুর্লভ সময়কে দুর্লভভাবে কাজে লাগাইতে হইলে প্রত্যেককেই অপ্রমত্ত থেকে যথাসময়ে আপনারা স্মৃতি বিদর্শনে অ্যাক্টিভ থাকবেন। তাহলেই আমাদের এই মানব জীবনের সার্থকতা এবং আমাদের এই অভিধর্ম চর্চার সার্থকতা এবং বৌদ্ধকুলে জন্মগ্রহণ করা সার্থকতা, মানবকুলে জন্মগ্রহণ করা সার্থকতা। যাই হোক, আমরা এরপরে আবার পড়তেছি। ভ্রান্ত আমার একটা হ্যাঁ, বলেন। আমরা এখানে পেয়েছি যে বুদ্ধের পরিনির্বাণের 3 বছরের পর ওরা যুদ্ধ করে বৌদ্ধদেরকে দখল করেছে, কিন্তু আমি কোথায় পেয়েছি নাকি ধর্মদর্শনে শুনেছি যে বর্ষাহার বার্মন বান্দর হয়ে জন্মগ্রহণ করেছিল। বুদ্ধ একসময় ধর্ম দেশনা করছে, তখন ওই বান্দরটা ওখানে গাছের মধ্যে লাফালাফি করছিল। এটাও বোধহয় এখানে আছে। এটা আসবে। এখানে আছে। তাহলে এখানে আছে, হ্যাঁ। আগে এটা আগে পিছু হচ্ছে বলতে, সেখানে বলছে না না, আচ্ছা ভালো কথা, বর্ষাকাল ব্রাহ্মণ এখনো বাঁচি আছে কেমনে? বুদ্ধ তো মরে গেছে 3 বছর আগে। অর্থাৎ এই ঘটনাগুলো ঘটিয়ে বোধহয় বর্ষাকার মারা গেছিলেন। ঘটনাগুলো ঘটিয়ে বোধহয় বর্ষাকার মারা গেছে, মারা গিয়ে বানর হয়েছে, তখন বুদ্ধ জীবিত ছিলেন। হ্যাঁ, এরপরে বোধহয় রাজা গিয়েছিল, অজাতশত্রু গিয়েছিল। এরকম অনেকগুলো বিষয়, এগুলো আমাদের শ্রদ্ধেয় বড়সম্মতি ভান্তে এই বিষয়গুলো নিয়ে উনি কথা বলেন প্রায় সময়, বুঝছেন? এই বিষয়গুলো নিয়ে এই যে আমাদের পিটকের মধ্যে এই জাতীয় অনেকগুলো মানে ঘোরপাক লেগে গেছে, এটা হলে এটা মিলে না, এটা হলে এটা মিলে না। হ্যাঁ, এরকম মিক্স হয়ে যায় অনেক। এই ঘটনা ওই ঘটনার সঙ্গে মিলে যায়, এই ঘটনা ওই ঘটনার সঙ্গে মিলে যায়। তো এটা আমার মনে হচ্ছে বর্ষাকার ব্রাহ্মণ এইটার ওইটা বেশ কম আছে মনে হচ্ছে। ব্রাহ্মণ আরো আছে থাকতে পারে, একই নামে থাকতে পারে, কারণ যেহেতু এটা অনেক আগের ঘটনা। আচ্ছা ভালো কথা, যে বর্ষাকার ব্রাহ্মণ বানর হয়েছিল, ওইটা কৃপণ বর্ষাকার ব্রাহ্মণ ছিল। উনি তো সেই বর্ষাকার, এটা উনি তো পুরো একটা রাজার। হ্যাঁ, এটা মহামত্ত। উনি বেশ কম আছে বর্ষাকার ব্রাহ্মণ, তাহলে বেশ কম আছে এখানে বলতে। ওই যে অনেকগুলা নাম একই আছে, এটা ওনারা ইয়ের কারণে জাতকের ইয়ের মধ্যে উপস্থাপন করতে গিয়ে নাম সবগুলো আসে বিদায় একটা নাম বিভিন্ন জায়গায় মানে ই করা হয়েছে আর কি, এরকম আমরা পরে দেখি না কি পাওয়া যায়। ঠিক আছে, তারপরে অন্যান্য গ্রন্থের মতো সংকলন করিয়া জানা যায় উহারা অন্যান্য থেকে পালিয়ে গেলেন, এটা বলা হয়নি। তখন রাজকুমারগণ যে যেদিকে পারিলেন পালাইয়া গেলেন। অন্যান্য গ্রন্থের মতো সংকলন করিয়া জানা যায় উহারা তথা হইতে বিতাড়িত হইয়া নেপাল, তিব্বত, লাডাখ, মঙ্গোলিয়া, মাঞ্চুরিয়া ও আসাম প্রভৃতি স্থানে আশ্রয় গ্রহণ করেন। ওই এখানে আসছে আসামের মধ্যে এখন একটা গ্রাম আছে বড়ুয়া, গ্রামের নামই বড়ুয়া। আসামে অনেক বড়ুয়া আছে এবং নামটা আমাদের অন্তঃস্থীয় আকার না দিয়ে আরেকটা কিছু ইয়াদে, তবে ওরা এখন বৌদ্ধ না, ওরা হিন্দু হয়ে গেছে। ওরা বড়ুয়া লাগে, বড়ুয়া লাগে লাস্টে।
হ্যাঁ, বা লাস্টে কি লেগেছে? কাড়া মদ্দিন না তো যেটা আছে এটা লেগে বারুয়া বরুষা বরুষা হয়ে বারু আ লেগে বড়ুয়া। কিন্তু ওরা বৌদ্ধ ধর্ম পালন করে না এখন। হিন্দু যেমন হ্যাঁ, পহাজ হিন্দু ধর্ম বরুয়া পালন করে। তারপরে আছে এরকম একটা পুরো গ্রাম স্টেশনে একটা নাম পর্যন্ত আছে এখনো বড়ুয়া, আসামের মধ্যে। ও আচ্ছা একটা স্টেশনের নামও আছে বড়ুয়া। ওই সকল দেশে যে সকল লোক বাস করিত তাহারা বজ্রীদের নিকট বশ্যতা স্বীকার করে। বজ্রীগণের নিকট যে দেশে ওরা গেছে ওই দেশের হ্যাঁ, লোকেরা ওরা যেখানে যেখানে চলে গেছে আর কি, একটা রাজপুত্রদের রাজকীয় ক্ষমতা আছে না। এই রূপে খ্রিস্টপূর্ব ৫০ শতাব্দীতে ভারতবর্ষীয় লোক নেপাল, তিব্বত, মঙ্গোলিয়া, মাঞ্চুরিয়া প্রভৃতি জনপদত্ব স্থাপন করেন। বৌদ্ধ জাতির উৎপত্তি পরিস্থিতি দ্রষ্টব্য। পরিশিষ্ট না, পরিস্থিতির মধ্যে আছে বলতেছে আর কি। তাহলে একটু বিস্তারিত পাবো। এই বইটা পুরো পড়লে অনেক কিছু জানা হবে, অনেক বিষয়। হ্যাঁ বাদে তারপরে ৬ নম্বর পড়বে আর কি এখন। হ্যাঁ, ৬ নম্বর এখান থেকে মগধ মহামাত্য। আচ্ছা। মগধ মহামাত্য বর্ষাকার ব্রাহ্মণ প্রস্থানের অনতি বিলম্বে ভগবান আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন, হে আনন্দ, তুমি গিয়া যে সকল ভিক্ষু রাজগৃহে আশ্রয় করিয়া বিহার করিতেছে তাহাদিগকে আহ্বান করত উপস্থানশালাতে সম্মিলিত কর। সাধু ভান্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ রাজগৃহ আশ্রয় করিয়া যে সমুদায় ভিক্ষু বিহার করিতেছিলেন তাহাদিগকে উপস্থানশালায় সম্মিলিত করত সমীপে প্রত্যাগমন করিয়া ভগবানকে অভিবাদন পূর্বক এক পার্শ্বে দাঁড়াইয়া নিবেদন করিলেন, ভান্তে, ভিক্ষু সংঘ সমবেত হইয়াছেন, এখন ভান্তে যাহা উচিত বিবেচনা করেন করুন। অনন্তর ভগবান গাত্রোত্থান পূর্বক উপস্থানশালায় গমন করিলেন এবং নির্দিষ্ট আসনে উপবেশন করত ভিক্ষুগণকে সম্বোধন করিলেন, ভিক্ষুগণ, তোমাদিগকে সপ্ত অপরিহানীয় ধর্ম দেশনা করিব, তাহা মনোনিবেশ পূর্বক শ্রবণ করো। আমি বলিতেছি। সাধু ভান্তে বলিয়া সেই ভিক্ষুগণ শুনিতে মনোযোগী হইলে ভগবান এইরূপ বলিলেন, ভিক্ষুগণ, যতদিন ভিক্ষুরা সর্বদা সম্মিলিত হইতে সংকোচ বোধ না করিবে ততদিন ভিক্ষুদের শিলাদি গুণে শ্রীবৃদ্ধি অবশ্যভাবী পরিহানি হইবে না। ভিক্ষুগণ, ভিক্ষুবৃন্দ যতদিন একতাবদ্ধ হইয়া নিয়ত সম্মিলিত হইবে ও একমত হইয়া একসঙ্গে আসন হইতে উঠিবে এবং সঙ্গ কর্তব্য সকল একমত হইয়া সম্পাদন করিবে ততদিন ভিক্ষুদের উন্নতি অবশ্যম্ভাবী পরিহানি হইবে না। ভিক্ষুগণ সর্বদা একত্রিত হইলে কোন ভিক্ষু কিভাবে চলাফেরা করিতেছেন তাহা জানা যায়। দেশনা উচ্চতাটি কার্য যথা নিয়মে সম্পাদিত হয়। কোন ভিক্ষু অন্যায়ভাবে আচরণ করিতে সাহস পায় না। কেহ অন্যায় আচরণ করিলে ধর্মত তাহাকে নিগৃহীত করা যায়। ভিক্ষু সংঘ অপ্রমত্ত আছেন দেখিয়া পাপী ভিক্ষুরা পলায়ন করে। সর্বদা একত্রিত না হইলে যথাসময়ে কিছু জানা যায় না ও অন্যায়ের প্রতিকারও করা হয় না। সংঘ সম্মিলিত হইবার সংকেত পাইয়া কোন ভিক্ষু আমার অমুক কাজ আছে বলিয়া বিক্ষেপ না করিয়া যে যেভাবে থাকুক না কেন যথাসময়ে সকলের উপস্থিত হওয়া কর্তব্য। তারপরে ভিক্ষুগণ, ভিক্ষুবৃন্দ যতদিন তথাগত কর্তৃক অব্যবস্থাপিত বিধি শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত করিবে না, প্রজ্ঞাপ্ত শিক্ষাপদ সমুচ্ছেদ করিবে না, যথা প্রজ্ঞাপ্ত শিক্ষাপদ সমূহের বশবর্তী হইয়া চলিবে ততদিন ভিক্ষুদের শিলাদিগুণে উন্নতি অবশ্যম্ভাবী পরিহানি ঘটিতে পারিবে না। একটু সুকান্তবাবু সিরিয়াল রাখেন,
এগুলোর ভিক্ষুদের সপ্তাহ পরিহানি ধর্ম তো এগুলো 7টা থাকবে। হ্যাঁ বলতে হে ভিক্ষুগণ, ভিক্ষুবৃন্দ, যতদিন যে সকল স্থবির বহুরাত্রিঞ্চ রাত্রিজ্ঞ বহুদিনের প্রব্রজিত সঙ্গপিতা সঙ্গনেতা তাহাদিগকে সৎকার করিবে, গৌরব করিবে, সম্মান ও পূজা করিবে এবং তাহাদিগের হিতোপদেশ মানিয়া চলা উচিত মনে করিবে, ততদিন ভিক্ষুদের শ্রীবৃদ্ধি অবশ্যম্ভাবী, কখনো পরিহানি হইবে না। হে ভিক্ষুগণ, ভিক্ষুবৃন্দ, যতদিন পুনর্জন্ম দায়িকা উৎপন্ন তৃষ্ণার বশবর্তী না হইবে, ততদিন ভিক্ষুদের উন্নতি অবশ্যম্ভাবী, পরিহানি হইবে না। উৎপন্ন তৃষ্ণা মানে বুঝলে? মানে আমাদের যে তৃষ্ণা উৎপন্ন হয় প্রতিনিয়ত, হ্যাঁ, এটার পেছনে তো আমরা সবাই ছুটতেছি, তৃষ্ণাগুলোর পেছনে পেছনে আমরা ছুটতেছি না, ওগুলোর বশবর্তী হয়ে যাচ্ছি আমরা। ওই তৃষ্ণার বশবর্তী হয়ে ছুটবে যখন, তখন পরিহানি হবে, যখন ছুটবে না তখন ভিক্ষুদের পরিহানি হবে না, শ্রীবৃদ্ধি হবে। পুনর্জন্ম দায়িকা, অর্থাৎ এই তৃষ্ণাকে পুনর্জন্ম দায়িকা বলে আরেকটা কথা অ্যাড করা হয়েছে। এই তৃষ্ণা হচ্ছে যে পুনর্জন্ম দায়িকা, আর এই তৃষ্ণার পিছনে যারা ছুটবে, যে ভিক্ষুরা ছুটবে, তাদের পতন এবং অনুন্নতি অবশ্যম্ভাবী, উন্নতি হবে না এটা। তারপরে এক ভিক্ষুর রোগ দুঃখ অভাবাদি ঘটলে সকলে অভিন্ন হৃদয়ে তার প্রতিকার করা বাঞ্ছনীয়। একের কার্য হলেও সকলে সম্পাদন করিবেন এবং কোন দিকে যাওয়ার আবশ্যক হইলে সকলেই যাওয়ার জন্য উদ্যত হইবেন, কেহই আলস্য বিভূত হইবেন না। বিনয় বহির্ভূত কতিকা ব্রত বা শিক্ষাপদ ব্যবস্থাপিত না করা, বজ্রীপুত্র ভিক্ষুদের মতো ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদ সমূহের সমুচ্ছেদ না করা এবং ক্ষুদ্রানুক্ষুদ্র শিক্ষাপদ অতিক্রম না করিয়া শিক্ষাপদ সমূহ প্রতিপালনেই ভিক্ষুদের শ্রীবৃদ্ধি হয়, পরিহানি হইতে পারে না। যদি অন্তেবাসীগণ নিয়ত সমীপগত হইয়া আচার্য উপাধ্যায়গণের সেবা শুশ্রূষা কার্য নিযুক্ত থাকে, তাহা হইলে শিষ্যবর্গ যাহাতে মার্গ ফলাদি লাভ করিয়া সংসার দুঃখের অন্ত করিতে সমর্থ হয়, তাহারা তাহার উপায় শিক্ষা দিয়া থাকে। যাহারা আচার্য উপাধ্যায়গণের সেবায় উপগত নহে, তাহারা যথাবিধি উপদেশ ভাবে আর্যদন ও শিলাদি গুণ হইতে বঞ্চিত হইয়া থাকে। চতুর্প্রত্যয়ী আর্যদন গুলো মনে আছে কারো? সুকুমার বাবা, আর্যদন মনে আছে? সপ্তাহ আর্যদন আছে, মনে আছে কি? না তো বানতে তো একটু বের করবেন নেট থেকে, পরে জানিয়ে দেবেন। বলে গেছি পড়বো বানতে। হ্যাঁ, চতুর্প্রত্যয়ী আজকে তার সময় বেশি নাই। দুই লাইন শেষ করব না। চতুর্প্রত্যয়ের জীবন পিণ্ডপাত শয়নাসন ও বৈসূর্য সম্ভারাদির জন্য দায়কের পদানুবর্তী হওয়া বাঞ্ছনীয় নহে, যেহেতু তাহারা সেই তৃষ্ণার বশবর্তী হইয়া পড়েন। এগুলো তো গুরুত্বপূর্ণ আসলে অনেক। না, এই বইটা আমি বলছি না, অনেক গুরুত্বপূর্ণ এবং এটা শিক্ষণীয়। এটা উভয়ের মধ্যে, হ্যাঁ, গৃহী ভিক্ষু সবার। এটা আরো আছে, ভিক্ষুদের আরো সপ্তাহ পরিহানি ধর্ম আরো কয়েক পর্যায়ে করেছে। এখানে আরো আছে তোমাদের এটাতে। হ্যাঁ, আরো আছে এটা সপ্তাহ পরিহানি। এটা আমরা পরে বলবো আর কি, না? হ্যাঁ, এটা করে রাখতে হবে। সুকুমার বাবা একটু পয়েন্ট করে রাখেন, উপাসক আপনি একটু পয়েন্ট করে রাখেন যে মানে কোন জায়গায় পড়েছি। এটা আমরা সপ্তাহে এটা কি আবার কালকে তো পারা হবে না, পরশু দিন হবে না, তো 39 আগামী শুক্রবারে সপ্তাহে একবার করে আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে এক নাম্বার করে দিলে আরো খুব সুন্দর গিয়া হইতো আর কি। পরিহানীয় ধর্মগুলো মানি একটু খুঁজতে গিয়া হয়ে যায় আর। আপনি একটু করে ওই গৃহীদের
7টা গুলো বাইর করে রাখবেন। আর ভিক্ষুদের প্রথম যে সপ্তাহ পূরণের 7টা, এগুলো আরো আছে, 7 আরো ধাপ আছে। না আরো তো আমার বলতে কেন আরো আছে তো। দাদা কি বলতে চান? ওই কি বলছিল, উনি কি বলতে চাচ্ছিলেন? এখানে বজ্রীপুত্র ভিক্ষুদের বলতে কি বোঝানো হয়েছে বলতে? বজ্রীপুত্র ভিক্ষু এক গ্রুপ আছে, আবার সর্ববর্গীয় ভিক্ষু একটা গ্রুপ আছে। ওরা বেশি এটা গন্ডগোল আমি করতো। প্রশ্ন করতে চাইছিলাম আর কি। বেশি গন্ডগোল করতো তারা। ওদেরকে স্পেশাল নামকরণ করা হয়েছে। এরা ওই বজ্রী রাজ্য থেকে ভিক্ষু হয়েছে, বজ্রীদের পুত্র আর কি এরা। ওরা ভিক্ষু হয়েছে, ওরা নানান ধরনের ইয়ে করেছে, সমস্যা না করেছে। এগুলো কি করেছে যে অনাচার, ওই লাইনটা একটু পড়েন তো আবার, বজ্রীপুত্রদের লাইনটা। উপাসক পড়েন তো ওই লাইনটা। বজ্রীপুত্র ভিক্ষুদের মত ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদ সমূহ সমুচ্ছেদ না করা এবং বজ্রীপুত্র ভিক্ষুরা বুদ্ধের যে প্রজ্ঞাপ্ত বিনয় ওরা সমুচ্ছেদ করে ফেলেছে, নতুন করে তারা আবার ইয়ে করেছে। বুদ্ধ যেগুলো পছন্দ করেন না, বলেননি, ওইরকম বিষয়গুলো তারা স্থাপন করতে চেয়েছেন। এই বজ্রীপুত্র ভিক্ষুরা এরকম যদি করে তাহলে ভিক্ষু সংঘ পরিহানি হয়ে যাবে। আবার যদি এটা না করে, বুদ্ধের বিনয় গুলোকে যদি সগৌরবে তারা যদি মান্য করে, তাহলে শ্রীবৃদ্ধি হবে। এই কথাটা মানে না করছে বলছে তো, এখানে করণে করছে বলে নাই তো। ওরা ওরা কি করছে যে ওরা সমুচ্ছেদ না করা, সমুচ্ছেদ করা বলা হচ্ছে তো। আবার দেখেন তো লাইনটা আবার পড়েন। এখানে বলা হচ্ছে বিনয় বহির্ভূত কতিকাব্রত বা শিক্ষাপদ ব্যবস্থাপিত না করা, বজ্রীপুত্র ভিক্ষুদের মতো ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদ সমূহের সমুচ্ছেদ না করা। এরা সমুচ্ছেদ করছে, বুঝছেন? এরা না এরা করছে যে, আবার দেখেন, আবার পড়েন পুরোটা। বজ্রীপুত্র ভিক্ষুদের মতো ভগবান কর্তৃক প্রজ্ঞাপ্ত শিক্ষাপদ সমূহের সমুচ্ছেদ না করা। এরা করছে, মানে এদের মতো করতে না করতেছে, ওদের মতো করতে মানা করছে আর কি। ওদের মতো করতে না করছে আর কি, সেটা কি সমুচ্ছেদ করে নাই? ওরা সমুচ্ছেদ করছে ওদের মতো। ও আচ্ছা, ওদের করছে। ঠিক আছে বুঝছি বলতে। ওদের মতো করতে মানা করছে আর কি, ওদের মতো মানা করছে আর কি সরাসরি। ভিক্ষুদের জন্য বলছি এটা। আজকে তো এমনি সবাই খুব তৃপ্তি পেলেন। রনি বড়ুয়া, প্রিয়াঙ্কা বড়ুয়া, আজকে বুঝছেন খুব সুন্দর করে না? ধন্যবাদ বান্তে। প্রিয়াঙ্কা বড়ুয়া তো মোবাইলের আশেপাশেও নাই, থাকলে তো ওই তো নাই। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করেছি। আসলে বুদ্ধ ধর্ম সংঘ তে যারা প্রসন্ন হন, তাদের প্রসন্নতার ফল হয় অচিন্তনীয়। এই পঞ্চ বিষয়কে বুদ্ধ অচিন্তনীয় গুণের সঙ্গে তুলনা করেছেন। পাঁচজনের গুণ তুলনা করা যায় না কোনো কিছুর সঙ্গে। বুদ্ধ ধর্ম সংঘ এবং মাতা পিতা এবং আচার্য গুণ, এগুলো কখনো কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। অতুলনীয়, অচিন্তনীয় গুণ। এই অচিন্তনীয় গুণের প্রতি যারা প্রসন্ন হয়, তাদের এই প্রসন্নতার ফল হয় অচিন্তনীয়। মানে ফলগুলোও তারা চিন্তা করে শেষ করতে পারবে না। এটা ফলটা কিরকম হতে পারে, কেমন হতে পারে, এটা চিন্তা করে শেষ করতে পারবে না। এটা আমরা বিভিন্ন গল্প কাহিনীর মধ্যে এগুলো পাই এবং নানান ভাবে এগুলোকে ব্যাখ্যা করা হয়। ছোট্ট একটা পুণ্য করেছে, ওটার দ্বারা এটা পেয়েছে, আবার ওটাকে কেন্দ্র করে অনেক বিশাল বিস্তৃত অনেক কিছু করে ফেলেছে। এরকম বিজনেস টাইপের আর কি, এটা পুণ্য বিজনেস। মানে ছোট একটা পুণ্য করেছেন, এটার ফলে আপনার এটা প্রাপ্ত হয়েছে। আবার এই যেমন আমরা
একটা ছোটখাটো জ্ঞান সম্প্রযুক্ত কুশল চিত্ত করেছি, জ্ঞানী পণ্ডিত একজন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। ওই জ্ঞানী পণ্ডিত মানুষে আবার কিন্তু বিশাল ব্যাপক করে ফেলতে পারে। খেয়াল করেছেন বিষয়টা? ছোট পুণ্য বিশাল ফলদায়ী হয়ে যেতে পারে। সেজন্য বলা হচ্ছে যে এই পঞ্চ বিষয়ে যারা অচিন্তনীয় বিষয়ে যারা শ্রদ্ধা উৎপন্ন করেন, প্রীতি উৎপন্ন করেন, ভালোবাসা উৎপন্ন করেন, তাদের এই শ্রদ্ধা প্রসন্নতার ফল হয় অচিন্তনীয়। আমরা এতক্ষণ যাবত এই অচিন্তনীয় বিষয়েই প্রসন্ন হয়েছি। এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভাতেদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় মহা সুযোগ দান করে চলেছেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। আপনাদের প্রত্যেকের এই পুণ্যে যাতে আপনারা অন্তরায় মুক্ত থাকেন, রোগ মুক্ত থাকেন, এবং সর্ববিধ ভয় থেকে, দুঃখ দৈন্যতা থেকে যেন অব্যাহতি লাভ করতে পারেন, এরূপ মৈত্রীময় আশীর্বাদ করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারি প্রত্যাদি দান করেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে পারি, এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু